প্রথম প্রশ্ন, 16 ডিসেম্বর ঢাকা দখল করলো কে? বাংলাদেশ বাহিনী না ইন্ডিয়া? 16 ডিসেম্বরে অরোরার কাছে আত্মসমর্পণ করে নিয়াজি। 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ইন্ডিয়া। তাহলে বিজয়টা হলো কার? একই সাথে তো বাংলাদেশ আর ইন্ডিয়ার বিজয় হইতে পারে না। ইন্ডিয়ার নাকি বাংলাদেশের বিজয় হইল? ডিসেম্বরে যৌথ বাহিনী গঠিত হয় 23 ডিসেম্বরে ভারত এবং বাংলাদেশের বাহিনীকে নিয়ে। কারণ 23 ডিসেম্বর পাকিস্তান পশ্চিম রণাঙ্গনে ভারতের মাটিতে পাকিস্তান আক্রমণ চালায়। তাহলে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ চালাবে, পশ্চিম রণাঙ্গনে আক্রমণ চালাবে। পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গড়ে তুলে পূর্ব পাকিস্তানকে কেন আক্রমণ করতে হবে? পাকিস্তান কোথায় কোথায় আক্রমণ করছিল? ভারতের ভিতরে কাশ্মীর অঞ্চলে আক্রমণ করছিল, জম্মু এবং কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারী গোলাবর্ষণ করছে এবং সেনা আক্রমণ চালাইছিল। পাঞ্জাব অঞ্চলে আক্রমণ করছিল, পাঞ্জাবের বিভিন্ন বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা হয়েছিল। অমৃতসর, পাঠানকোট, জলন্ধরের মতো কৌশলগত স্থাপনাগুলোতে আক্রমণ করছিল পাকিস্তান। রাজস্থানে আক্রমণ করছিল, রাজস্থানের বর্ডার এলাকাগুলোতে পাকিস্তান আক্রমণ চালায়। যেমন লঙ্গেওয়ালা অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছিল এবং যা ভারতীয় বাহিনী প্রতিহত করছিল। এরপরে গুজরাটে পাকিস্তানি নৌবাহিনী গুজরাটের উপকূল অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করছিল। এইবার আমার প্রশ্ন, আজকে যারা সামরিক নেতা আছেন, সামরিক বাহিনীর জুনিয়র অফিসার আছে, এমনকি সৈনিকেরা আছেন, তারা বলেন তো, একটা প্রশ্নের উত্তর দেন তো। 23 ডিসেম্বর যদি পশ্চিম রণাঙ্গনে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ রচনা করত, যেটা লজিক্যাল, কারণ ওই দিক থেকে তো আক্রমণটা হয়েছে, তাই না? তাহলে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতো না যুদ্ধ করে সহজে? বাংলাদেশ জয় করত বাংলাদেশের বাহিনী এবং এটা সামরিকভাবে খুবই সহজ একটা সমাধান ছিল, সহজ একটা কৌশল ছিল। তাহলে কেন পশ্চিম রণাঙ্গনের আক্রমণের বদলা হিসাবে পূর্ব পাকিস্তানে পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গঠন করে পাকিস্তানকে পরাজিত করতে হলো? এইখানেই লুকায় আছে আমাদের ঐতিহাসিক ভুলের সূত্র। 16 ডিসেম্বর ঢাকার পতন হয়েছে, পাকিস্তানের পতন হয়েছে। আমরা সাহায্য করছি, বাংলাদেশের বিজয় হয় নাই।